বাবরি মসজিদ হবে না। কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তাহলে মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না? তো বাবরি মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, আমি সেই স্টার্টিংয়ে বলেছিলাম। তারপরে যে সকল ব্যক্তি আমাকে গালাগালি করেছিলে, ইভেন যত আলেম বলছে তাদেরকেও আপনারা গালাগালি করছেন। যদি ও সিট জিতেও যায়, ওর ক্ষমতা নেই বাংলায় বাবরি মসজিদ করার। এই মসজিদ বাংলায় করা যাবে না, এটা ওই কোর্ট আবার রায় দেবে। এই মসজিদের কারণে বাংলায় সাম্প্রদায়িক হিংসা হতে পারে, এইটাই রায় আসবে। শুধু একবার ইলেকশনটা হতে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দেই, যে সকল ব্যক্তি আমাকে গালাগালি করছেন এই বাবরি মসজিদ নিয়ে কথা বলার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই ভিডিও বিশেষ করে তাদের জন্য যে সকল ব্যক্তি আমাকে গালাগালি করছেন বাবরি মসজিদের উপরে ভিডিও বানানোর জন্য। এই ভিডিওটা খাস করে আমি বানাচ্ছি। চলেন সর্বপ্রথম আপনারা ছোট্ট একটা ক্লিপ শোনেন। বাবরি মসজিদ করার জন্য আমাকে 90টা সিটে জেতাতে হবে, শর্তটা দিয়ে দিলেন। এবারে বলুন, এই মসজিদটার শর্ত হচ্ছে 90টা সিট জেতাতে হবে। তাহলে মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না? কত রকম কথা। এবং লাস্ট এটা স্টুডিওতে দাঁড়িয়ে বললেন বাবরি মসজিদ করার জন্য আমাকে 90টা সিটে জেতাতে হবে। তাহলে এই এত কোটি টাকা, মানে আপনি বলছেন 3.5 কোটি টাকা না কত এসছে, আবার বলছেন কেউ 80 কোটি টাকা আপনাকে গোপনে দেবে, আবার বললেন যে না 100 কোটি টাকাই গোপনে দেবে, নাম নিতে বারণ করেছে। টাকার গল্প বাদ দেই, ইনি যে কথাটা বলছে যে বাবরি মসজিদ করার জন্য আমাকে 80টা না কটা বলছে সিটে জেতাতে হবে, আমাকে জেতালে তারপরে আমি বাবরি মসজিদ করব। এই কথাটা কতটা সত্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই হুমায়ুন কবিরের মুখে সে নিজেই স্বীকার করছে। আপনারা এই ভিডিওটা ভালো করে দেখেন। কি হবে কেউ বলতে পারে না। আমি একটা জিনিস বাংলার মুসলমান সমাজের কাছে রাখবো, আগামী ভোটের ময়দানে 135টা প্রার্থীকে জিতানোর উদ্দেশ্যে একটাই বলবো, যদি বিজেপিকে মেজরিটি পেতে দাও তাহলে বাবরি মসজিদ হতে দেবে না। যদি টিএমসি কে মেজরিটি পেতে দাও বাবরি মসজিদ হবে না। কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294 এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। পরিষ্কার কথা, মানে পরিষ্কার কথা। বাংলায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে হাজার হাজার লাখ লাখ মুসলমান হুমায়ুন কবিরকে প্রতিনিয়ত বলছে আপনি আগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা নিয়ে নিজের কাছে পুরোটা নিয়ে আপনি চাইছেন যে আপনি কিং মেকার হবেন। নিশ্চয়ই। আমি যদি 50,000 ভোটে না জিততে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোড়া ফুলকে যদি 50,000 ভোটের মার্জিনে না হারাতে পারি, আপনার সঙ্গে বাজি থাকলো 1 কোটি টাকা। এই চ্যানেলকে আমি 1 কোটি টাকা দেব, আর আপনাদেরকে দিতে হবে। কিন্তু যে টাকা তোমরা চাঁদা দিয়েছো মসজিদ করার জন্য, আপনাদেরকে দিতে হবে। ও বিজেপির দালাল মিডিয়ারকে 1 কোটি টাকা দেবে সেই টাকা। এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন? আমাকে গালাগালি দেওয়ার আগে এই ভিডিওটা ভালো করে দেখে তারপরে বলবেন এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন। যে হুমায়ুন কবিরকে আপনারা চাঁদা দিয়েছিলেন বাবরি মসজিদ করার জন্য, সেই টাকায় রিপাবলিক বাংলা টিভিতে গিয়ে তাদের সাথে চ্যালেঞ্জ করছে তাদেরকে 1 কোটি টাকা দেবে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সে যা পারে করুক গে, টাকা যারা দিয়েছে তারা বুঝবে। কিন্তু বাবরি মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, আমি সেই স্টার্টিংয়ে বলেছিলাম। তারপরে যে সকল ব্যক্তি আমাকে গালাগালি করেছিলে, ইভেন যত আলেম বলছে তাদেরকেও আপনারা গালাগালি করছেন। তো যে টাকাগুলো আপনারা দিয়েছিলেন সেই টাকাগুলো এই কাজে লাগানো হচ্ছে। আর ফাইনাল ডিসিশন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ওকে একমাত্র বিজেপি থেকে ক্যাটার করে এই পথে নামানো হয়েছে যাতে বাংলার মুসলিম জাতিটা 2টো ভাগে ডিভাইড হয়। আর বাংলার মুসলিম জাতিটা 2টি ভাগে ডিভাইড হলেই, এবং মুসলিম জাতিটা যদি পুরোটাই ডিভাইড হয়ে যায়, বিজেপির রাস্তাটা পুরোটাই সহজ হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তারপরে শুরু হবে খেলা। যে বাবরি মসজিদ বানানোর জন্য আপনারা টাকা দিয়েছেন, সেই বাবরি মসজিদ বানানোর জন্য আপনাদেরকে শর্ত দেওয়া হয়েছে। এবারে ভোটে ওনাকে না জেতালে বাবরি মসজিদ হবে না।
সত্য কথাটা ও নিজে কোনোদিন স্বীকার করবে না, কিন্তু আমি আপনাদেরকে সত্য কথাটা জানিয়ে দিচ্ছি। ইলেকশানে যদি বাংলার মুসলমান সকলেই ভোট দেয়, তাও ও একটা সিট জেতার ক্ষমতা ওর নেই। তারপরেও আমি আপনাদেরকে বলছি, যদি ও সিট জিতেও যায়, ওর ক্ষমতা নেই বাংলায় বাবরি মসজিদ করার। যে কোর্ট থেকে বাবরি মসজিদ করার জন্য রায় দেওয়া হয়েছে, সেই কোর্ট আবার নোটিশ পাঠিয়ে এই কাজটাকে পুরোটাই স্টপ করে দেবে। আর নোটিশ কি বলে পাঠাবে জানো? যে এই মসজিদটা বাংলায় করা যাবে না, এখানে এই মসজিদ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। এটা আমার কথা না, এটা ভালো করে মাথায় নেন কথাটা। এই মসজিদ বাংলায় করা যাবে না, এটা ওই কোর্ট আবার রায় দেবে এই মসজিদের কারণে বাংলায় সাম্প্রদায়িক হিংসা হতে পারে, এইটাই রায় আসবে। শুধু একবার ইলেকশনটা হতে দাও। আর যে যা টাকা দিয়েছ, একবার গিয়ে মাথা ঠোকো মসজিদে, যে আল্লাহ আমরা যে পাপটা করেছি আমাদের ক্ষমা করে দিও। যে সকল ব্যক্তি আমাকে গালাগালি করছো তাদের জন্য বিশেষ করে আমি বলছি, এই কাজটা করে যদি বাংলার মুসলমান আলাদা হয়ে যায়, তাহলে বিজেপির জন্য বাংলায় আসার রাস্তাটা একেবারে সহজ হয়ে গেছে। আর এখন যারা আমার দোকান ভাঙবে বলছে, তাদের আর ভাঙা লাগবে না, বিজেপি এসে সকলের দোকান ভেঙে দেবে, সকলের ঘর ভাঙবে, বাংলা পরিষ্কার করে ফেলাবে বিজেপি এসে। তো যে বা যারা বাবরি মসজিদ নিয়ে নাচানাচি করছো, আমার এই কথাটা ভালো করে শুনে নাও। যে হাইকোর্ট এই বাবরি মসজিদ করার জন্য রায় দিয়েছে, সেই হাইকোর্ট এই বাবরি মসজিদে ফুল স্টপ লাগাবে, যে এই মসজিদ নিয়ে বাংলায় সাম্প্রদায়িক হিংসা হতে পারে। কারণ একটাই, আর হুমায়ুন কবিরের ক্ষমতা নেই ওই মসজিদ ওখানে সারা জীবন বানানোর। কিয়ামত পর্যন্ত আমি ওকে সময় দিলাম।